মা বাবার মধ্যে তালাকের বিরোধ থাকলেও সন্তানের ভরণপোষণ বন্ধ করার কোনো সুযোগ নেই। আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ কিংবা দেনমোহরের ডিক্রি বাস্তবায়ন বন্ধ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, নাবালক সন্তানের ভরণপোষণ মা বাবার তালাক সংক্রান্ত বিরোধের উপর নির্ভরশীল নয়, এটি শিশুর স্বতন্ত্র আইনি অধিকার। সম্প্রতি বিচারপতি আব্দুর রহমানের একক বেঞ্চ এই রায় দেন। আজ রায়ের অনুলিপি প্রকাশ্যে আসে। মামলার নথি সূত্রে জানা যায়, 2011 সালে এক দম্পতির বিয়ে হয়। পরে স্ত্রী ও তাদের নাবালক কন্যার পক্ষে দেনমোহর ও ভরণপোষণের দাবিতে ফ্যামিলি কোর্টে মামলা করা হয়। স্বামী দাবি করেন তিনি আগেই স্ত্রীকে তালাক দিয়েছেন, তবে আদালতে তিনি আইন অনুযায়ী সেই তালাক প্রমাণ করতে ব্যর্থ হন। ফলে ফ্যামিলি কোর্ট স্ত্রী ও সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণপোষণের রায় দেন। মামলায় স্বামীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম এবং স্ত্রীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হোসেন। অর্থাৎ উনি দাবি করেছেন যে তিনি তালাক দিয়েছেন, কিন্তু সেই তালাকটা আসলে কোনো আদালতের মাধ্যমে প্রমাণিত হয়নি। যতক্ষণ সেটা যেহেতু প্রমাণিত হয়নি, উনি এই ভরণপোষণের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। তবে আদালত বলেছেন তিনি নতুন করে ডিভোর্স দিতে চাইলে সেক্ষেত্রে সেটা কোনো বাধা নয়, নতুন করে তিনি আবার ডিভোর্স দিতে পারবেন। কিন্তু শুধুমাত্র দাবি করেছেন যে মৌখিক তালাক দিয়েছেন কিন্তু প্রমাণ করতে পারেননি, তাহলে এই ধরনের তালাকের কোনো কার্যকারিতা নেই। পর্যবেক্ষণ হচ্ছে যে নাবালকের সন্তানের ভরণপোষণ একটা স্বাধীন অধিকার হিসেবে ঘোষণা করেছে সব ক্ষেত্রেই। অর্থাৎ নাবালক সন্তান যার কাছেই থাকুক, যেভাবেই থাকুক, বাবা মার সম্পর্ক থাকুক না থাকুক, তাকে সবসময় তার পিতা ভরণপোষণ দিয়ে যেতে হবে।